রূপসী বাংলা, রূপসী বাংলা, রূপসী বাংলা। কৃষক ভাইরা শুরু করছি এশিয়ান টেলিভিশনের কৃষি বিষয়ক অনুষ্ঠান রূপসী বাংলা। আজ আমরা অবস্থান করছি চলুটাবোর মাদারগঞ্জ জামালপুরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে রয়েছে বিস্তর পরিমাণে এখানে মরিচের আবাদ হয়েছে। মরিচটা আসলে প্রায় সময় আমাদের খবরে চলে আসছে যে মরিচের জাত সহ বিভিন্নভাবে আমরা বিতর্কের মধ্যে আসি। অনেক সময় কারণটা হচ্ছে যে মরিচের দামটা অনেক সময় অনেক বেড়ে যায় বা মিডল পজিশনেও থাকে। মজার ব্যাপার হচ্ছে যে কখন কোথায় কিভাবে ফলন হয় এবং কোন জাতটা ভালো ফলন হয় এই নিয়ে আজকে আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ প্রতিবেদন। আপনারা পুরো প্রোগ্রাম জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। কাঁচামরিচ, আমরা দৈনিক খাবারের কথা কাঁচামরিচ ছাড়া চিন্তাই করতে পারি না। মরিচ, কাঁচামরিচ, লঙ্কা যে নামেই ডাকি না কেন তার মূল উপাদান হচ্ছে জাল। অনেকে যে কোনো খাবারে জাল খেতে পছন্দ করে, সেটা হোক সবজি, বিরিয়ানি, ভর্তা, জালমুড়ি কিংবা অন্য যে কোনো খাবারে, সেটা হলো কাঁচামরিচের জাল। বাংলাদেশে প্রায় সর্বত্রই কাঁচামরিচের আবাদ হয়ে থাকে, বিশেষ করে উত্তরবঙ্গে সিরাজগঞ্জ, রংপুর, বগুড়া, লালমনিরহাট, চুয়াডাঙ্গা, বরিশাল, খুলনা, যশোর, চট্টগ্রাম, ময়মনসিংহ সহ আরও কিছু এলাকায় কাঁচামরিচের বাম্পার ফলন হয়ে থাকে। ইদানিং কিছু কিছু চর এলাকাতেও কাঁচামরিচের ভালো আবাদ হচ্ছে। কাঁচামরিচে ভিটামিন এ, সি, কে, বি, পটাশিয়াম, কপার ও ম্যাগনেসিয়ামের মতো পুষ্টিগুণ রয়েছে, যা অনেক রোগ মোকাবেলা করতে পারে। প্রায় সময় খবরের শিরোনাম আসে কাঁচামরিচের দাম বা কাঁচামরিচের ঝাঁজ। যে কোনো পণ্যের দাম ওঠানামা করে, যদি স্বাভাবিকভাবে এটা হয় তাহলে সবাই মেনে নেয়, কিন্তু অস্বাভাবিক হলে এটা আসলে অনেকের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। দর্শক, আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মাদারগঞ্জ জামালপুরে। তো এখানে মোটামুটি সব ধরনের ফসলই ভালো আবাদ হয়ে থাকে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কাঁচামরিচ, যে কাঁচামরিচটা মোটামুটি আমাদের প্রতিদিনেরই লাগে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে খুব ভালো বাম্পার ফলন হয়েছে। আমরা এখন কথা বলছি এই জমির কৃষকের সঙ্গে। আপনার নাম কি? আমার নাম আব্দুল মতিয়াকন্দ। তো এখানে আপনি কতটুকু জমিতে মরিচ লাগিয়েছেন? এখানে আমি 28% এই অগ্নিবীণা এটা লাগাইছি। এই জমিটা করতে আপনার কত খরচ হয়েছে? 15 থেকে 16,000 এ যাবতে, মানে শুরু থেকে, মানে চারা শুরু থেকে শুরু করে এই পর্যন্ত 15-16,000। আর এই পর্যন্ত বিক্রি কত করেছেন? বিক্রি আপনার প্রায় 75-80,000 মতো এটা হয়ে গেছে। মানে আমার একটা হিসাব আছে, তো আমি যে কোনো জিনিসই মানে বেশি কেন বেচলে ওটা আমি মোটামুটি একটা হিসাব রাখি যে আমার এই জমিতে এতটুকু হলো, ওই জমিতে এতটুকু হলো, এটা আমার একটা মাথায় একটা এই থাকে। এই মরিচটার ফলন কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন পাইছি। আপনার প্রায় 7 তোলা দিছি এবং 8 তোলার পরে এখন 8 তোলা দিব ইনশাল্লাহ। খুব ভালো ফলন পাইছি। প্রায় 7 তোলা মিলে সব মিলে প্রায় আমার 150 মনের মতো ইনশাল্লাহ আল্লাহ পাক মরিচ দিয়েছে। আমি ইনশাল্লাহ ভালো ফলন পাইছি এবং সামনে আশা করি এর থেকে আরও বেশি হবে, মানে আরও 2-3 মাস থাকবে। থাকার পরে ইনশাল্লাহ এর থেকে আরও ভালো মরিচ হবে, মানে আরও 150 মনের বেশি হয়, কম ইনশাল্লাহ হবে না, বেশি হবে। মানে আপনি 28 শতক জমি থেকে মানে অলরেডি আপনি 150 মন পেয়েছেন? জি জি, আরো পাবেন? হ্যাঁ, আরো 150 মনের বেশি হয় ইনশাআল্লাহ। আল্লাহ কম দিব না, বেশি হবে ইনশাআল্লাহ। মানে এরকম ফলন কি আর কখনো পেয়েছেন? না জি না, এরকম ফলন আর পাইনি। তবে 1 তারিখে পাইছিলাম 2 বছর আগে, সেটা হলো অন্য জাত। তবে সেই জাত এখন ওটা হয়ে গেছে। এই জাতের নামটা কি বললেন? এটার নাম অগ্নিবীণা। অগ্নিবীণা? জি। তার মানে এটা মানে বাম্পার ফলন হয়? জি, বাম্পার আপনি ফলন। নিজে পেয়েছেন? হ্যাঁ, নিজে পেয়েছি এবং আমি যাদেরকে বলছি যে কৃষককে যে অমুকের ওই অগ্নিবীণা আছে, যে নিয়ে আসো গা, নিয়ে এসে চলো দিই এটা নতুন এবার করে দিই। ইনশাল্লাহ যারা নিয়ে আসছে আর যারা করছে ইনশাল্লাহ সবাই বাম্পার ফলন পাইছি।
আমাদের প্রতিদিন সুস্থ থাকতে হলে অন্তত 2টি করে কাঁচামরিচ খেতে হবে, যার কোনো বিকল্প নেই। আপনি যদি প্রতিদিন 2টি করে কাঁচামরিচ খেয়ে থাকেন, ফলাফল আপনি নিজেই পাবেন। বাংলাদেশে বিশেষ করে শীত সিজনে কাঁচামরিচের আবাদ হয়ে থাকে এবং প্রায় সমস্ত বাংলাদেশেই কম বেশি সব কৃষকই আবাদ করে থাকে এই কাঁচামরিচ, বিশেষ করে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। বর্তমানের প্রেক্ষাপটে আধুনিক বিজ্ঞানীদের আধুনিক গবেষণার মাধ্যমে যেই বীজ উৎপন্ন করা হয়েছে, এখন প্রায় সারা বছরই কাঁচামরিচ চাষাবাদ হয়ে থাকে। বিভিন্ন রেসিপি বানাতেও কাঁচামরিচের বেশ কদর রয়েছে। কাঁচামরিচের পিঠা, কাঁচামরিচের পাকুড়া সহ বিভিন্ন ধরনের রেসিপি ইদানিং কাঁচামরিচ দিয়ে হচ্ছে। জামালপুরে একটি বিশাল চর রয়েছে, পুরো চর জুড়েই কাঁচামরিচের আবাদ বেশ লক্ষণীয়। তাছাড়াও স্বাভাবিক জমিতেও কাঁচামরিচের আবাদ হচ্ছে এবং এখানে যে স্থানীয় বাজার রয়েছে, এখানে কিন্তু কাঁচামরিচের একটা বিশাল মোকাম রয়েছে। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্নভাবে পৌঁছে যাচ্ছে এখানের কাঁচামরিচ। জামালপুর চরাঞ্চল এবং আবাদি জমিতে প্রায় সর্বত্রই এখানে কাঁচামরিচের আবাদ দেখা যাচ্ছে এবং ফলন বলতে গেলে খুবই ভালো। এখানকার চাষিরা কাঁচামরিচের উপর বিশেষ প্রশিক্ষণ রয়েছে বলে মনে হয় এখানের আবাদ দেখে। এখন কথা বলছি কৃষিবিদ নিয়াজ ইকবাল পাবেল সাহেবের সঙ্গে। পাবেল ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা পাবেল ভাই, আপনি যদি একটু সহজ করে আমাদের কৃষক ভাইদেরকে বলতেন যে এই যে মরিচের জাতটি আছে, এটা আমরা বাম্পার ফলন দেখতে পাচ্ছি, আর এখানে এই জমিতে দেখতে পাচ্ছি যে আমরা গাছ থেকে গাছের দূরত্ব, আচ্ছা নির্দিষ্ট দূরত্ব, এই দূরত্বটা কত সেন্টিমিটার? এটা আমরা মূলত যেটা সাজেস্ট করি, প্রত্যেকটা গাছ থেকে গাছ হবে 1 হাত অর্থাৎ 18 ইঞ্চি, এবং একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব হবে 1.5 হাত, অর্থাৎ আপনার 18 আর 9 ইঞ্চি যেটা হয় 27 ইঞ্চি, মানে 18 আর হলো 27, এই দূরত্ব বজায় রেখে, এই দূরত্ব বজায় রেখে আপনার যদি চাষাবাদ করে তাহলে সর্বোচ্চ ফলন পাওয়া যাবে। এবং এটার একটা ভালো দিক হচ্ছে আপনার গাছগুলি খুব ঝোপালো হয় এবং প্রত্যেকটা গাছই প্রচুর মরিচ আসে এবং দীর্ঘ সময়, অর্থাৎ প্রত্যেকটা গাছ থেকেই প্রায় 1 বছর যদি ভালোভাবে পরিচর্যা করতে পারেন চাষি ভাইরা, তাহলে 1 বছর পর্যন্ত মরিচ এ থেকে সংগ্রহ করতে পারবেন। এমনি কি একটা নির্দিষ্ট মাত্রা আছে যে আমি একটা গাছ থেকে এই পরিমাণে মরিচ পাবো? নির্দিষ্ট পরিমাণটা আসলে সেভাবে করা নাই, এটা আমরা আসলে প্রতিটা গাছ হিসাবে আমরা আইডেন্টিফাই করা নাই, বাট আপনার 33 শতকে বিঘাতে যদি আমরা হিসাব করি তাহলে প্রায় 150 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। বাট এই জমিতে এসে আমরা যেটা দেখলাম যে চাষি ভাই যেটা আমাদেরকে বললেন যে ওনার 28 শতক জমিতে অলরেডি 150 মণ ফলন উনি পেয়েছেন এবং উনি আশা করছেন আরও 150 মণ ফলন পাবেন। সেই ক্ষেত্রে আমাদের যে সাজেশান ছিল তার চেয়ে ডাবল পরিমাণ ফলন উনি এই জমি থেকে আশা করতেছেন। এখানে যে স্থানীয় বাজার রয়েছে, রাজধানী কারণ বাজার, শ্যাম বাজার, যাত্রাবাড়ি সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এখানে আসে কাঁচামরিচ নেওয়ার জন্য। এখানে হাটবার ছাড়া প্রতিদিনই কম বেশি কাঁচামরিচ বিক্রি হয়ে থাকে। এখানে কৃষকরা জানায় যে
ওনার দাম খুব বেশিও চান না, আবার দাম কমও চান না, যে স্বাভাবিক একটি দাম থাকুক, যে তারা মোটামুটি লাভ পেয়ে থাকে, তাতেই তারা সন্তুষ্ট। বর্তমান আধুনিক কৃষির সঙ্গে বর্তমানে কৃষকরা বেশ ভালোই পরিচিত হয়েছে। কারণ হচ্ছে যে রোগবালাইনাশক যে সমস্যাগুলো গাছের মধ্যে হয়ে থাকে, বর্তমানে তা থেকে অনেকটা দূরে চলে এসেছে কৃষকরা এবং সুস্থ সবল ফসল পাচ্ছে। এখানে যে স্থানীয় বাজার রয়েছে, রাজধানী কারণ বাজার, শ্যামবাজার, যাত্রাবাড়ি সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এখানে আসে কাঁচামরিচ নেওয়ার জন্য। বেগুন বাঙালির অন্যতম একটি সবজি। বেগুন সামনে রোজার মাস, এই রোজা উপলক্ষে বেগুনের কদর বেড়ে যায় কয়েক গুণ। রমজান মাস যেন বেগুন ছাড়া চলেই না। বেগুন শীতকাল, বর্ষাকাল দু সিজনেই হয়ে থাকে। শীতকালে বেগুন চাষের জন্য শ্রাবণ মাসের মাঝামাঝি হতে আশ্বিন মাস, এবং বর্ষাকালে বেগুন চাষের জন্য চৈত্র মাস পর্যন্ত বীজ বপন করা যায়। বালি, কম্পোস্ট ও মাটি সমপরিমাণ মিশিয়ে বীজতলা তৈরি করতে হয়। সবল চারা পাওয়ার জন্য প্রথমে একটি বীজতলা বীজ বুনতে হবে। গাছ গজানোর 8 থেকে 10 দিন পর গাছ দ্বিতীয় বীজতলায় রোপণ করতে হবে। প্রায় 12 মাসই বেগুন গাছে বেগুনের ফলন আসে। বিশেষ করে যদি জমিতে পানি না ওঠে, তাহলে একই গাছ প্রায় 2 বছর ধরে ফলন দিয়ে থাকে, এবং 2 বছর যদি আপনি যত্ন নিয়ে থাকেন, সমপরিমাণে একটি গাছ থেকে আপনি ফলন পেয়ে থাকবেন। দর্শক, আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি চন্দননগর, মাদারগঞ্জ, জামালপুরে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিস্তর পরিমাণে জমিতে এখানে বেগুনের চাষ করা হয়েছে, এবং চাচা তার জমি থেকে বেগুন পারতেছেন এবং এখানে বস্তার মধ্যে স্তূপ করে রাখছেন। তো আমরা এখন চাচার সঙ্গে কথা বলছি। আপনার নাম কি? আব্দুল হামিদ। আচ্ছা হামিদ চাচা, আপনি কতটুকু জমিতে বেগুন চাষ করেছেন? 15%। 15%। তো 15% জমিতে বেগুন চাষ করতে কত খরচ হয়েছে? এই যাবৎ 20,000 টাকা খরচ হয়েছে। 20,000 টাকা। জি। এখন পর্যন্ত কত বিক্রি করেছেন? 7,500 টাকা। 7.5। আরো কত বিক্রি করতে পারবেন? আর আনগে বাজার যদি বেশি বেশি হয়, তাহলে মনে করেন 1,020 টাকা বেচান যাবে। তাহলে তো লাভের পরিমাণটা খুব বেশি না। না, লাভ না তো, এই বছর নোসখান তাল। কারণ কি? কারণ পোকার জন্য দাম কমে গেল গা। কৃষক ভাইরা আসলে অনেক সময় অনেক জায়গা থেকে অনীহা প্রকাশ করে অনেক কিছু চাষাবাদ করতে। তো তার মধ্যে থেকে এই চাচা যেমনটা বললো যে উনি 20,000 টাকা খরচ করেছে, 7,000 টাকা বিক্রি করেছে, আর যদি আরও হয়তো 20,000 টাকা বিক্রি করতে পারবে, তার মানে ওনার 15 শতক জমি থেকে 7 থেকে 8,000 টাকা লাভ হয়। কিন্তু লাভের পরিমাণটা অন্যান্য ফসলের চেয়ে একটু কম। যদি আপনি কি মনে করতেছেন বাজার দর আরও বাড়বে? না, বাড়বে না। আর বাড়বে না? না। আগামী থেকে আপনি বেগুন চাষ করবেন? জি, বেগুন চাষ করব। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ। বেগুন বিভিন্ন জাতের হয়ে থাকে, লম্বা, মাঝারি, গোল। বিশেষ করে আমাদের দেশে লম্বা বেগুনের কদরটা একটু বেশি।
এটা সচরাচর সব জায়গায় হয়ে থাকে, তার মধ্যে নরসিংদীর বেগুনের কদর একটু বেশি। নরসিংদীর বেগুন ফলনও ভালো হয়ে থাকে এবং গুণগত মান কালারও একটু বেশি। যদিও আজকে আমরা অবস্থান করছি ময়মনসিংহ জামালপুরে, এখানে কিন্তু এসে আমরা এই গুল বেগুনটা একটু বেশি দেখতে পাচ্ছি। এবং এখানে ফলন, বাজারজাত সবকিছু মিলিয়ে কৃষকরা ভালোই আছে। কৃষক ভাইরা, আপনার খামার, ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 01717988588। কৃষক ভাইরা, শেষ করছি আজকের অনুষ্ঠান রূপসী বাংলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।